সরিষাবাড়ির যুবক, সাহস থাকলে বুকের সাহস নিয়ে দাঁড়াইয়া পারলে বলো মোহাম্মদ নবী ছাড়া আর একজনের নাম বলো যেই মনীষী মিথ্যা কথা বলে নাই। রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই। কেমন সরল, কেমন মায়ের নবী আমার। 1500 বছর পরে আজ ওই নবীর আদর্শের কারণে হাজার হাজার মানুষ সরিষাবাড়ির ময়দানে টাকা ছাড়া খানা ছাড়া বসাইয়া রাখা সম্ভব। মদিনার নবীর আদর্শের আকর্ষণ তাকাইয়া দেখো। এমপি সাহেব যদি এত মানুষগুলো বসায় রাখতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, না পারলে কুত্তা। কারণ মানুষ যদি বেঈমানি করে, কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করতে পারে না। কিন্তু আজ এই সরিষাবাড়ির ময়দানে তাকাইয়া দেখো, এত আল্লাহর বান্দারা বসে আছে, কোনো আওয়াজ নাই, র্যাব পুলিশ কোনো বাহিনী নাই। চিন্তা করো, আল্লাহ পশুরে জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকাইয়া দেখো রে যুবক, তাকাইয়া দেখো জ্ঞানী গুণীরা এতগুলো মানুষ এই ময়দানে বসাইয়া রাখলো, পিছনে নিয়ন্ত্রণ কেউ না কেউ করে, না হয় সম্ভব না। আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, ফেরেশতা পাঠায় দিয়েছেন। খানা নাই, বসার বিছানাটাও ভালো না, টাকা তো দেওয়া হলোই না, বরং আরো মাদ্রাসায় রেখে দেওয়া হলো। অনেকে ভাড়া টাকাও দিয়ে দিছে, প্রয়োজনে হাইটে যাবো বাড়ি। এই মোহব্বত কে তৈরি করেছেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। ও আল্লাহর বান্দারা, আমরা বয়ান করি, বয়ান তো আপনারা কম জানেন না। মিথ্যা কথা বলা হারাম, কে না জানেন? অন্যের হক নষ্ট করা হারাম, চুরি করা, ডাকাতি করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, বড়দের সাথে বেয়াদবি করা হারাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, কে না জানে? পর্দা করা ফরজ, 5 বেলার নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো ফরজ। বয়ান সবাই জানেন, সবাই বয়ান শুনেন প্রতিদিন, এখন মোবাইলেও বয়ান। কিন্তু আমি অনুরোধ করে বলবো, আমল নামার হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া নাও, না হয় কোন দিন আজরাইল ডাক দিবে, দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে 2টা স্লোগান অন্তরেই ঢুকাতে চাই। গোলামি হবে আমার আল্লাহর, জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবীর। কারণ দুনিয়াতে যত আদর্শের বাজার হয়েছে, আদর্শ আমদানি হয়েছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটের আদর্শ, এক কথায় জবাব, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। মুহাম্মদের আদর্শের মধ্যেই সব নিয়ম কানুন শিখে নাও। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি নস্তে লানত বরওয়ালি। খারাপ লাগে আপনাদের? কিছুক্ষণ বসবেন তো? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? মাহফিলের প্রচারণা চলতেছিল বহুদিন, অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই। দোয়া করি আল্লাহ তাদেরকে আসার মতো সওয়াব দান করুন। কিন্তু কপাল খারাপ আর এক দলের, বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু এখানে এসে প্যান্ডেলে ঢুকতে পারে নাই। গুনাহের আড্ডাখানায়, বাজারে আর দোকানে ঘুরতেছে, আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, 2 ঘন্টা বয়ান শুনবেন, কিন্তু 5 মিনিটের জন্য ধৈর্যের পরিচয় দিয়া দোয়ায় শরীক হবেন না, দোয়ার আগে আগে চলে যাবেন। নিশ্চয় এরা কপাল পোড়া ছাড়া কিছুই নয়। কারণ আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এই ময়দানে বহু বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে। এতগুলো মানুষ নিয়ে দোয়া করবেন, একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। এই বরকতের দোয়া যারা করবে না, এরা হতভাগা। কথা ঠিক না? আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আরো মহাব্বতে বলেন। তাহলে গোলামি চলবে কার? আদর্শ হবে মদিনার। আদর্শ কার? এ আমার জিন্দেগির বয়ানের এই 2 কথাই হলো আসল। আমি বয়ান করে বলবো না, এই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা সব মাদ্রাসায় ঢুকে পড়ো, স্কুল কলেজকে বন্ধ করে দাও, না। সব মাহফিলে বলি, স্কুলে পড়ুয়ারা স্কুলেই পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও। কারণ মাদ্রাসায় আলেম ওলামা হওয়ার দরকার নাই। আমগো মাদ্রাসায় আমরা যারা আছি, তাতে আমগো আলেম হওয়াতে কোনো টান পড়বে না। কিন্তু আমার সমাজে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব,
এরে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ে ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মরিয়া গেলে যেন মাটি তোমার জন্য দোয়া করে। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ মদিনার নবীর আদর্শ। কেমন শ্রেষ্ঠ? দুনিয়াতে যত আদর্শের আওয়াজ এই জমিনে আসছে সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, ভালো করে শুনো। যেই নবীর 63 বছর হায়াত, একটা মিথ্যা কথা বলেন নাই। ও সরিষাবাড়ির যুবক, সাহস থাকলে বুকের সাহস নিয়ে দাঁড়াইয়া পারলে বলো, মোহাম্মদ নবী ছাড়া আর একজনের নাম বলো যেই মনীষী মিথ্যা কথা বলে নাই। রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই। কেমন সরল, কেমন মায়ার নবী আমার। 1500 বছর পরে আজ ওই নবীর আদর্শের কারণে হাজার হাজার মানুষ সরিষাবাড়ির ময়দানে টাকা ছাড়া, খানা ছাড়া বসাইয়া রাখা সম্ভব। মদিনার নবীর আদর্শের আকর্ষণ তাকাইয়া দেখো। এমপি সাহেব যদি এত মানুষগুলো বসায় রাখতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, না পারলে কুত্তা। কারণ মানুষ যদি বেঈমানি করে, কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করতে পারে না। কিন্তু আজ এই সরিষাবাড়ির ময়দানে তাকাইয়া দেখো, এত আল্লাহর বান্দারা বসে আছে, কোনো আওয়াজ নাই, র্যাব পুলিশ কোনো বাহিনী নাই। চিন্তা করো, আল্লাহ পশুরে জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকাইয়া দেখো রে যুবক, তাকাইয়া দেখো জ্ঞানী গুণীরা এতগুলো মানুষ এই ময়দানে বসাইয়া রাখলো, পিছনে নিয়ন্ত্রণ কেউ না কেউ করে, না হয় সম্ভব না। আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, ফেরেশতা পাঠায় দিয়েছেন। খানা নাই, বসার বিছানাটাও ভালো না, টাকা তো দেওয়া হলোই না, বরং আরো মাদ্রাসায় রেখে দেওয়া হলো। অনেকে ভাড়া টাকাও দিয়ে দিছে, প্রয়োজনে হাইটে যাবো বাড়ি। এই মোহব্বত কে তৈরি করেছেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দ
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর বান্দারা, আমরা বয়ান করি, বয়ান তো আপনারা কম জানেন না। মিথ্যা কথা বলা হারাম, কে না জানেন? অন্যের হক নষ্ট করা হারাম, চুরি করা ডাকাতি করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, বড়দের সাথে বেয়াদবি করা হারাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, কে না জানে? পর্দা করা ফরজ, 5 বেলার নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো ফরজ। বয়ান সবাই জানেন, সবাই বয়ান শুনেন প্রতিদিন, এখন মোবাইলেও বয়ান। কিন্তু আমি অনুরোধ করে বলবো, আমলনামার হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া নাও, না হয় কোন দিন আজরাইল ডাক দিবে, দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে 2টা স্লোগান অন্তরেই ঢুকাতে চাই। গোলামি হবে আমার আল্লাহর, জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবীর। কারণ দুনিয়াতে যত আদর্শের বাজার হয়েছে, আদর্শ আমদানি হয়েছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, পেলেটের আদর্শ, এক কথায় জবাব, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। কারণ আমার নবী মিথ্যা বলেন নাই, আমার নবীর ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ, আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। এর যুবক, পায়ে হাত রেখে বারবার বলি, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলো, স্কুল কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই। আমি মুসলমান হইয়া তোমাকে বলি, আমার দল করার দরকার নাই। আমি একবারও বলি না আমার মতো টুপি পরো, আমার মতো জামা পরে পাগড়ি লাগায় বড় হুজুর হয়ে যাও, কোনো দরকার নাই। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো,
সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো। মনে মনে ভাবতে পারো, হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? আজকে তুমি পাড়ায় গিয়া যদি বয়ান করতাম, 6 মাস বয়ান করলে মদিনার আশে করা হতে বাধ্য হতো। আর মুসলমানের এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, বক্তাদের এত বয়ান, এরপরও মানুষের নবীর তরিকার খবর নাই। মোনাজাত দেয়, চোখে এক ফোঁটা পানি নাই, নিজেও কাঁদে না, কেউ কান্না করে তাও মেনে নিতে পারে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে মেনে নিতে পারে না। মুসলমান আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের দুনিয়াতে আসা আমার আশাও এক, বিদায় হব তাও এক। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, কত না সম্মান। আপনাদের মধ্যে কেউ ডাক্তার, আমি রোগী, কেউ ইমাম, কেউ মুক্তাদি। যতই বাহাদুরি করি না কেন, আজরাইল যেদিন বাঁশিতে সিগন্যাল দিয়ে দিবে কে বক্তা, কে শ্রোতা, কে রোগী, কে ডাক্তার, কে ইমাম, 3টা সাদা কাফনের প্যাকেট যখন হবে, ওই দিন ভাব সব বন্ধ হয়ে যাবে। বক্তার হবে 3 কাফন, শ্রোতাদেরও 3 কাফন, ডাক্তারেরও 3 কাফন, রোগীর মাথায়ও 3 কাফন। কারো কাফনের কালার সব এক, কবরের সাইজও হবে সবার এক। ওই কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে যাবে, সেখানে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ও যুবকেরা, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না। আমি বলবো না, তুমি সাক্ষী দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবছো কি হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, কোরআনে যদি একটা মিথ্যা বের করতে পারো। আমি হাফিজুর রহমান এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ বন্ধ করিয়া শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় নাচ গান শুরু করব। তুমি কেন রে বাবা? 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা কম চেষ্টা করে নাই ভুল বের করার জন্য। ভুল বের করতে তো পারেই নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। নিজের প্রশ্ন করো, কেন পারবা না? এই দুনিয়াতে যাদেরকে তুমি আপন মনে করেছো, তারা কিন্তু মরিয়া গেলে লাশটা ঘর থেকে তারা আগে আগে নামায় দিবে। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার মধ্যে বাবায় মারা গেল, 2টা ছেলে রেখে, কোটি টাকার সম্পদ। বাবার লাশটা সামনে ফালাইয়া 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করে, ভাগাভাগির মধ্যে 24 ঘন্টা ঝগড়াই করলো। 2 সন্তানের কেউ বাবার লাশটা দাফনেরও চিন্তা করে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আপন আপন যাদেরকে বলো, কেউ তোমার আমার আপন হয়ে কাছে আসবে না। মোবাইলটা বন্ধ করে নাম্বার ডিলিট করে ফেলবে। শুধু তাই না, অসুস্থ হয়ে বিছানায় 5 দিন পরে থাকো, দেখবা তোমার বন্ধু আর খবর নেয় না। এই তো দুনিয়ার নিজাম। অতএব যা পারো আমল করে নাও, মনটাকে বুঝাও রে মন। আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা গাড়ি চালায়, ড্রাইভারি করিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো বান্দা
কৃষি কাজ করে ময়দানে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মাপ চাও। সারা রাত বয়ান শুনলে কি হবে? নামাজ যদি তোমার নাগা হয়ে যায়, নামাজের মুসাল্লা যদি শূন্য হয়ে যায়, অতএব এখন আর দেরি না, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। আবু জাহাল নামের পাপিষ্ঠ আমার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও জবানে কালেমা জারি হলো না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। যেই ওমর আল্লাহর নবীর সোহবত পাইয়া এত দামি হয়ে গেল। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর। যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তায় চলতে বড় ভয় পায়। আজও ওমরের নাম শুনলে পশম দাঁড়ায় যায়, কেমন আল্লাহ পাওয়ার দান করেছিলেন। ও নবীর উম্মতের দল, তোমার চাকরিও ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করতে হবে না, লেখাপড়াও বন্ধ করতে হবে না। ওই তোমার কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করিও আর আল্লাহর কাছে তওবা করো। কয়েকদিন আগে ঢাকা সলিমুল্লাহ হলের মধ্যে ঢুকলাম মাগরিবের নামাজ পড়তে। কলেজের ছেলেরা নামাজের কাতারে দাঁড়াইয়া, আমি নামাজ পড়তেছি, পেছনে ওরা দাঁড়ানো, আমাকে দেখলো। শত শত সন্তানেরা মুসাফা করলো, সাক্ষাৎ করলো। আবার কিছু ছেলেদের দেখলাম মাঠের মধ্যে খেলাধুলা করে। ভেবে নিলাম ওরা মুসলমান ধর্মের না, ভিন্ন ধর্মের, জন্য নামাজ পড়ে নাই। মুসলমান ছেলেরা নামাজ পড়ে সবাই দোয়া নিয়ে চলে গেল। ও যদি কলেজে পড়িয়া, ঢাকা কলেজে পড়ে যদি নামাজ পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে নামাজি, পাগড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় জানো কোনো মসজিদের বড় খতিব। ও যদি করতে পারে, বাবা তুমি কেন পারবা না? বাহাদুরি করবা না, মনে মনে তওবা করো, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। এই দুনিয়া কিছুই না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, কোরআনের সমস্ত বয়ানগুলো সত্য। এগুলো বুঝতে পারিয়া কত খ্রিস্টান, কত ইহুদি, কত বিধর্মী মুসলমান হয়ে গেল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া কেন এখনো তুমি লাইনে আসতে পারো না? পিছনের গুনাহ থেকে তওবা করো। মানুষের তো কিছু চাহিদা বা শখ থাকে কিছু করার, তুমি শখ লাগাইয়া চাহিদা পূরণে কত অন্যায় করেছো। এখন তওবা করিয়া আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, মনে মনে বলো, খোদার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক হয়ে গেল। আজকে আমি তওবার নিয়ত করতে চাই, জীবনে আর নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়বো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আর সম্মানের মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। যাদের মা বেঁচে আছে ঘরে গিয়া বলিও, মা, মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর কোনদিন তোমাদের কষ্ট দিব না, নামাজ ছাড়বো না। মোনাজাত ধরলাম, কত যুবক, কত মুরব্বীরা কান্না করলো, আমার মোনাজাতে চোখে পানি আসে নাই। মা মনে হয় জানো গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, তুমি একটু দোয়া করিয়া দাও।
আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের আদর্শ নিয়ে চলবো। এইভাবে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবা? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করো আর বলো, দয়ার মালিক আপনি যদি তৌফিক না দেন সম্ভব না, যতদিন বেঁচে থাকবো আল্লাহ আর আপনার বিরুদ্ধাচরণ করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা সবার কপালে নসিব হবে না। অনেক শক্ত অন্তরওয়ালা বয়ান শুনবে, হাজারো বয়ানে তার দিলটা নরম হবে না, মোনাজাত দিবে ঠিক চোখে পানি আসবে না, বাসায় গিয়া ঘুমায় যাবে আর ফজরের খবরও থাকবে না। আর একদল বান্দা ওমরের মতো বসে থাকবে, হঠাৎ জাহান্নামের কথা স্মরণ হবে, গুনার কথা মনে পড়ে যাবে। নবী যদি কাঁদতে পারেন গুনাহ জাহান্নামের ভয়ের কারণে, আবু বকর জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করতে পারেন আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ের কারণে, ওমরের মতো বান্দা যদি কান্না করেন তো আমার উপায় কি হবে, এই চিন্তা যখন অন্তরে আসবে তখন বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে, ওই বান্দা তওবা করে যাবে। গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপরও আর নামাজ ছাড়ব না। ও সরিষাবাড়ি এলাকার মুসলমান, আল্লাহর কাছে তওবা করেন। পর্দার আড়ালের মা বোনেরাও যারা আছেন, আপনাদের কপাল কত সুন্দর। আজকে এই স্টেজের মধ্যে প্রায় 28 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, সবাই কোরআনের হাফেজ। ওদের মা বাবার কপাল কত ভালো। এরে মা, আপনারা সমস্ত নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনাদের কপাল কত সুন্দর। এরে আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন, সন্তানটারে আদর্শ মানুষ বানায়া যান। সন্তান যেন কারো হক নষ্ট না করে, কারো সাথে খারাপ আচরণ না করে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দুনিয়ার মানুষ সবাই ব্যবহারে দোয়া করবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানকেও বুঝাইতে থাকেন আল্লাহ হেদায়াতের মালিক। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, মুনাফিকি নাই, তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बहुज़ूरे दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ओ दयार अल्लाह गभीर रजनी আমরা গুনাহগার খোলা আকাশের নিচে নজর করে দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত মুরব্বি ব্যবসায়ী চাকরিজীবী হাজী সাহেবরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন
আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আনন্দ করেছিলেন। আজকে সেই পবিত্র জীবনটা গুনাহ করে নাপাক করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক। গুনার কারণে আমার দিলটা নাপাক, আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পুরা এলাকার কবরের আযাবগুলো মাফ করে দেন। এলাকায় যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। ইয়েতিমের মতো জানি কারা হাত তুলেছেন রে আল্লাহ। বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ। আমার মায়ার নবীও বড় ইয়েতিম। আয় আল্লাহ, জানি না এই ময়দানে কারা ইয়েতিম হয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি সম্মানের জায়গায় বসছো। ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কেমনে ভুলিয়ে গেছো রে নিষ্ঠুর। ও আল্লাহ, জানি না কারা ইয়েতিম, সবার আমিন কবুল করে নেন। কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা ব্যবস্থা করে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন আল্লাহ। আমাদের জানমাল হাল পরিবারের হেফাজতের জিম্মাদারি নিয়ে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের বরকতে ঘরে ঘরে সুন্নতের বরকত জারি করে দেন আল্লাহ। কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা বিবাহের সমস্যা আছে, চাকরির সমস্যায় সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার মা বাবা সন্তানের মধ্যে মোহাব্বত বাড়ায় দেন। লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনার ঈমানের পরীক্ষায় কামিয়াবি দান করেন আল্লাহ।
আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মহব্বতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি আমিন আমিন।